এই যে আজকে সোলের ওনার এত ইয়াং একজন এন্টারপ্রেনার হয়ে ওঠার পেছনে নিশ্চয়ই একটা গল্প আছে। But something which you inherit should always be passed on to the future generation. I mean, you don't have a right on it. I believe a king, একটা রাজা বানানো উচিত. A king should make a king. ওকে, আর আমার একটা ছিল যে আমি তো যেটা পেয়েছি সেটা আমি পেয়েছি. আমি নিজে কি করব? বাবাদের সাথে ছেলেদের আগাগোড়ার থেকেই না কমিউনিকেশন অনেকটা কম। আই ডোন্ট নো হাউ অ্যান্ড ওয়াই। But if you inherit something and then you cannot carry it forward, the pain of that, it's much higher. সোলে আমরা প্রচুর 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 সেলেবসকে দেখি, রিলসে অলওয়েজ দেখা যায় আজকে সোলে এ আসছে, আজকে সোলে ও আসছে, এবং দুজন মানে এতটা সুন্দর সেই অ্যাম্বিয়েন্স, সেই মুহূর্তকে ক্যাপচার করে। তো সেই ইন্ডাস্ট্রির সাথে অভিষেক দত্তা কি করে কানেক্টেড, এতটা কানেক্টেড ডিপলি? ওই রকম প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে বেরিয়ে এসে ইউ আর কেপেবল এনাফ টু স্টার্ট ইউর ওন এম্পায়ার। ফিউচার যারা বিজনেস ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে তাদের জন্য তুমি অ্যাডভাইস ফলো কিছু, যেটা ফলো করে তারা নিজেদেরকে একটা সাকসেসফুল বিজনেসম্যান কিংবা বিজনেস ওম্যান তৈরি করতে পারবে। যে whatever you put into your business, the quality, time, effort, whatever it is directly proportional to the result. Laziness can be a big reason to your business failure. তোমার মনে হয় যে সকল ছেলেমেয়েরা হিউজ ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, তাদের জন্য বিজনেস সাকসেসফুল একটা বিজনেস রান করা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়? Yes. Your idol? Vijay Mallya. Vijay Mallya. Okay. Interesting. Hi, this is your favorite anchor Shahana, and welcome to another episode of Story with Shahana. Today I am in the most celebrated cafe cum restaurant in Kolkata, one and only the Soul Atrium. Let's go inside. For the first time in the history of Story with Shahana, we'll be having the most youngest entrepreneur and the owner of this beautiful soul, who started his career with a small cloud kitchen. But now he has this beautiful aesthetic cafe in Kolkata. Let's welcome Mr. Abhishek Datta. Hello. How are you? Welcome. How are you? Please have a sit. Thank you. First of all, let me tell you, your soul is beautiful. খুব সুন্দর। আর প্রথমবার স্টোরি উইথ শাহানাতে আমরা বিজনেস নিয়ে কথা বলবো, মেইন স্ট্রিম যে জিনিসগুলো সেগুলো নিয়ে কথা বলবো। আই এম সো হ্যাপি টু নাও দ্যাট ইউ আর দি ফার্স্ট পারসন অফ মাই লাইক বিজনেসম্যান গেস্ট। Oh, thank তো you. ওয়েলকাম আরো একবার, অনেক Thank অনেক you. Thank you to স্বাগত। have me. Oh. আর সবার প্রথমে যেটা নিয়ে শুরু করবো, অফকোর্স তোমার জার্নি। এই যে আজকে সোলের ওনার এত ইয়াং একজন এন্টারপ্রেনার হয়ে ওঠার পেছনে নিশ্চয়ই একটা গল্প আছে। সি উই ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি ফ্রম ইউ। গল্প আচ্ছা কোত্থেকে শুরু করি ভাবছি। হাউ ইউ স্টার্টেড? বুঝতে পেরেছি। প্রথমে বলি আমার কোনো হসপিটালিটি কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সো আই এম নট ফ্রম দ্য হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, আর কোনো ব্যাকগ্রাউন্ড ওরকম হয়নি। বিকম অনার্স ডিগ্রি আছে। তো অনেক ছোটবেলায় বাবার সাথে ব্যবসাটা জয়েন করি। তো আমাদের বেসিক্যালি বিনোদ বেরি দত্ত জুয়েলার্স, ইটস 1882 সালের এস্টাবলিশড একটা কোম্পানি। উই অল নো, বিকজ আমার মনে হয় বাঙালিদের একটা ট্যাগলাইন ছিল যে বিয়ে মানেই হ্যাঁ। তার জুয়েলারি, তার গহনা, তাই না? তো আই হ্যাভ বিন লাকি টু বি বর্ন Yes. ইন দ্যাট ফ্যামিলি। আর এটা 4 পুরুষের ব্যবসা, ইটস আ 4th generation business. So And I you are the happen fourth to be, generation. yeah, I happen to be into the 4th generation, started by my father's grandfather. তো বাবা যখন ব্যবসাটা টেক ওভার করে, তো হি পুট ইন আ লট অফ এফর্ট টু বিল্ড ইট আপ, so it's been a struggle for him. So ব্র্যান্ডটা পেয়েছিল, বাট the markets, government regulations, গোল কন্ট্রোল বলে একটা গভর্নমেন্ট পলিসি আসে তখন, তো which made surviving
which made carrying on the business a little difficult during that time. তো বাবার যেহেতু বাবা নিজে অনেক স্ট্রাগল করে ব্যবসাটাকে দাঁড় করিয়েছে, তো বাবার বরাবর একটা চিন্তা ছিল যে হোয়াট উড বি দ্য ফিউচার অফ দ্য বিজনেস। সো আমার স্কুলিং ছোটবেলায় কালকাটা ইন্টারন্যাশনাল স্কুল এ হয়, যেটা এখন ফোরামের পার্কিং হয়েছে, মানে ফোরাম যে মলটা আছে এলজি রোডে, আচ্ছা সেটা এখন আচ্ছা পার্কিং হয়েছে। আর স্কুলটা চলে গেছে হচ্ছে এখন আনন্দপুরে, মানে পাসপোর্ট অফিসের কাছে, কিন্তু আমি ওকে যখন ছোটবেলায় পড়তাম তখন স্কুলটা ছিল হচ্ছে ফোরামের আচ্ছা পার্কিংটা। তো ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল প্রাইমারিলি ছিল এক্সপ্যাক্সের ছেলেরা পড়তো, মানে কনসুল জেনারেলদের ওকে ছেলেরা বা ওকে জ্যোতিবাবুর নাতনিরা পড়তেন। ওকে তো you wouldn't hear of a Bengali family child studying there or something like that. ওকে তো বাবু তো আমাকে ভুল করে স্কুলটাতে ভর্তি করেছিলেন। সো বিকজ if I would be studying in that school, তখন এটা it was not affiliated to any of the Indian recognized educational system, মানে ICSE, West Bengal, CBSE এর আন্ডারে পড়তো না। তো আমাদের বোর্ড ছিল A levels, O levels, which is like an international board, ওকে মানে যেটা এখন কেমব্রিজ স্কুল বা এগুলোতে যেটা এখন হচ্ছে, তখন এগুলো ছিল না। তো আমি ওই স্কুলে পড়লাম, আমাকে বিদেশে যেতে হতো, মানে টু পারসিউ মাই ফার্দার এডুকেশন। তো বাবা যখন সেটা বুঝতে পারে, আমাকে ক্যালকাটা ইন্ডাস্ট্রিয়াল স্কুল থেকে বের করে দেয়। বের করে আমাকে আই ওয়াজ পুট টু লক্ষ্মীপত সিংহানিয়া, তুমি কতদিন পর্যন্ত ক্যালকাটা ক্লাস ইন্টারন্যাশনাল স্কুলে 5, ছিলে? ক্লাস 5। Five তো পর্যন্ত। তখন ছোটবেলায় বুঝতে পারিনি এটা বাবা কেন করলো। বাট পরবর্তীকালে when I joined the business and I understood my dad's চিন্তা ভাবনা বা ওনার ইনসিকিউরিটিটা কোথায় ছিল, that is when I realized that I had a responsibility of joining the business. I had a responsibility of taking forward the legacy. তো সেটা অনেক ছোটবেলা আমার মধ্যে ইনকালকেট হয়ে গেছিল। তো ওখান থেকে আরম্ভ হয়। আর সোলের গল্পটা বলবো? তার আগে আমি একটা কথা বলবো, যখন তুমি পরবর্তীকালে জানতে পেরেছো যে রোমাটা স্কুল থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছে, তখন তোমার একটু রাগ, খুব একটু কষ্ট এরকম না, কিছু ছিল? রাগ হোক না কেন, অনেক খুব ছোট ছিলাম, বুঝতে পারিনি কেন হলো। তো আই জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো। সো there was a থিং অফ কনফিউশন, সেটা ছিল। বাট মানে রাগ ক্ষোভের কোনো ব্যাপার ছিল না, মানে ওটা না, কিন্তু একটা কনফিউশন তো ছিল বটে। তো তুমি কি এটা বলতে চাইছো যে এতদিনের একটা লেগেসি যেটা তুমি এখন নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ, সেটা তোমার ইচ্ছের বিরুদ্ধে ছিল বা কিছু দায়িত্বর মধ্যে পড়েছিল না, এই এটা জন্য? একেবারেই নয়। সো অনেস্টলি আই এম প্রাউড টু বি বর্ন ইন দিস ফ্যামিলি। আই মিন আই উড সে দ্যাট আই এম লাকি। তো আজকে যদি আমি আমার মায়ের পেটে না জন্মে যদি অন্য কারোর পেটে জন্মাতাম, দ্য স্টোরি উড হ্যাভ বিন ডিফারেন্ট। ডিফারেন্ট, অ্যাবসলিউটলি। So, Binod Bidotte is something which I've inherited. I don't have, I cannot take credit for it. So, that is something that has come with me and I feel proud because কটা চার পুরুষের ব্যবসা কলকাতা শহরে বা ইন্ডিয়াতে বলো তুমি দেখতে পাও। বিজনেসে জেনারেলি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন অব্দি খুব কম ব্যবসা যায়। And again, there is a belief that I have that something that you inherit should be passed on. It is not for consumption. তুমি যেটা বানিয়েছো নিজে, সেটা তুমি খরচা করো, গঙ্গায় দিয়ে দাও, তুমি যা ইচ্ছে করো। It is up to you. But something which you inherit should always be passed on to the future generation. I mean, you don't have a right on it. Your only right is to pass it on, pass the legacy on to the future generation. তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করার পর, এত সুন্দর একটা লেগেসি এগিয়ে নিয়ে যাওয়ার পর, হঠাৎ করে শিফটেড টু অ্যানাদার এরা, অ্যানাদার থিং, সোলের আইডিয়া কি করে হলো? তুমি এক্সিকিউশন কি করে করলে? তো সোল যেটা হয়েছে, মাই F&B জার্নি কিছুটা হয়েছে জেদ থেকে। জেদ থেকে? ওকে কিছুটা জেদ, কিছুটা ইগো, কিছুটা রাগ। সো বাবার সাথে ব্যবসা করতে করতে 2000, সো আই থিঙ্ক আই জয়েন্ড মাই ফাদার 2008-2009। ওকে ওকে আমি ক্লাস 12 পাস করা ঠিক পরপরই বাবার ব্যবসাটা জয়েন করি। তার আগে ছোট একটা অ্যানেকডোট দিই। তো ছোটবেলায় আমার বাবার বাড়ি থেকে বেরোবো, বাড়ি ফেরার একটা টাইমিং ফিক্স ছিল। তো মোটামুটি Restrictions? না, বাবার বেরোবো, okay, হ্যাঁ, okay. আমার না। তো রেস্ট্রিকশনটা না আসছি না। তো হি হ্যাড আ সেট টাইম, ইজ এ ভেরি ডিসিপ্লিন পার্সন, তো হি হ্যাড আ ভেরি সেট টাইমিং। মোটামুটি 10:30 বাড়ি থেকে বেরোতেন, 11টায় দোকান খোলা হতো, দোকান বন্ধ হয় 8টা, হি উড বি ব্যাক বাই 8:30। Okay. এবার অ্যাডোলেসেন্সে বন্ধু বান্ধব হেন তেন, যেটা নর্মালি একটা হয়েই থাকে। আমি বলছি তোমার ক্লাস 7-8 এর কথা। ওকে সো ধরো বাবা
বাড়ি ঢুকলো 8:30টায়, আমি বাড়ি ঢুকলাম 8:45-9টা। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইউ উড আস্ক মি ইজ কোথায় ছিলে? বন্ধুর বাড়ি গেছিলাম। ওই টাইমটা তো দোকানে দিতে পারতে। সো দ্যাট ওয়াজ সামথিং দ্যাট আই হ্যাভ been I mean I was treated like that. মানে আমি খারাপ বলছি না, আমি ভালোই বলছি, তখন হয়তো ছোটবেলায় রাগ হতো। But when I grew up, probably him being the hard taskmaster somewhere helped me build up my character to a certain extent. এবার যাই হোক, তো ছোটবেলায় ব্যবসাটা জয়েন করি, ভালোবেসেই জয়েন করা। ছোটবেলা থেকে টাকা পয়সা রোজগার করার একটা ইচ্ছে ছিল, অ্যাসপিরেশন জীবনে বেশ হাই, মানে আজকের দিন অবধিও বেশ হাই। সো ব্যবসাটা যখন জয়েন করি, কাজ করতে করতে বাবার সাথে কিছু ইগো ইস্যুস আসে। লাইক ফর এক্সাম্পল তোমাকে আমি বলি, এটা আমি আগেও একটা পডকাস্ট করেছি, ওখানে আমি সেম কথা বলেছি। আগেকার দিনের লোকেদের, আই থিঙ্ক দিস ইজ অ্যাবসলিউটলি মাই পারসেপশন, রাইট রং আমি জানি না, বাবা হয়তো পডকাস্টটা দেখলে রাগই করবেন, বা ওই জেনারেশনের মানুষরা দেখলে হয়তো রাগ করবেন। আচ্ছা, আই বিলিভ আ কিং, একটা রাজার একটা রাজা বানানো উচিত। আ কিং শুড মেক আ কিং, ওকে, তাহলেই কিন্তু সাম্রাজ্য চলবে। চলবে। কিন্তু আগেকার দিনে সামহাউ there was this thing of controlling the next generation or controlling somebody who is there with you. And I mean, জানি না agree করবে লোকেরা, agree করবে না, I don't know. And money used to be a very, is still a very important tool of control. I agree. I can't agree more. মানে money is So কি হতো, so when you want to do something of your own and people who are controlling you, they will not like it. very deep. তো সিমিলারলি আমি যখন ছোটবেলায় বাবার সাথে কাজ করতে করতে যখন আই স্টার্টেড ট্রাইং ডুইং মাই আদার থিংস, দ্যাট ইজ ওয়ের আই স্লোলি ডেভেলপড আ টিপ উইথ হিম। তখন একটা ব্যাপার চলে আসে, ছেলে হাতের বাইরে চলে যাচ্ছে। সো বিকজ অ্যাগেন ওয়ান্স আই স্টার্ট বিকাম ইন্ডিপেন্ডেন্ট and then I am not dependent on him directly, he starts feeling that he is losing control over me. So that is a problem that I had. কারণ আমি জুয়েলারি ব্যবসা করতে করতে I started doing other odd Other works things and also. Okay. because like I said I had got very high aspirations, so I just, আর আমার একটা ছিল যে আমি তো যেটা পেয়েছি সেটা আমি পেয়েছি, আমি নিজে কি করব। তো এটা করতে করতে বাবার সাথে একটা টাইম এলো যে দো উই উড গো টু দ্য সেম শপ, একসাথে গাড়িতে যাচ্ছি, তো বাবা জানলার বাইরে তাকিয়ে আছে, আমি জানলার বাইরে তাকিয়ে আছি, যিনি গাড়ি চালাচ্ছেন উনি চালাচ্ছেন, আমরা দুজনে পেছনে বসে, and there was Filmy thing, you know? yeah, and there was no communication for 2 months, 2.5 months, and one fine day I decided that I want to move out, and রাত্রিবেলা বাড়ি গিয়ে packed my bags and I said I'm not staying with you anymore. I মানে want to do one something sudden on day. one sudden day, and it was not planned. Wow. It was not planned. And then I decided to just move out of the house, and আমার South City তে একটা flat ছিল, which was Disclaimer, do not try it at home. yeah, I mean there are consequences. Don't do it. এটাও ঠিক যে আজকে ওই যে ডিসিশনটা আমি নিয়েছিলাম, এটা শেপড মি টু আ সার্টেন লেভেল। কারণ জলে যদি তুমি না পড়ো, সাঁতারটা তুমি শিখবে না। আর জেদটা জীবনে খুব ইম্পর্টেন্ট। তো ওই বাড়ি থেকে যখন মুভ আউট করলাম, আই wanted to do something of my own. That is when the concept of getting into the F&B industry came to me. তো আমার সাউথ সিটির যে ফ্ল্যাটটা আছে, ইট ওয়াজ আনডান ফ্ল্যাট। একটা কিচেন ছিল, অ্যাপার্টমেন্টের সাথেই পেয়েছিলাম, কটা এসি ওয়েসি লাগানো ছিল, এগুলো অ্যাপার্টমেন্টের সাথেই এসেছিল। অ্যান্ড ওখান থেকে আমি ফার্স্ট ক্লাউড কিচেন করি। তো সেই যে প্লেসটা যেটা তুমি সাউথ সিটির ফ্ল্যাটটার কথা বলছো, সেটা বাবারই ছিল? না, সেটা বাবার ছিল না, সেটা আমার নিজের নামে ছিল। আই পেড Who gave you EMIs for that? that. Nobody gave it to me. মানে তুমি সেটা ওই সময় তোমার নিজের ছিল কি? ওই সময়টা আমার নিজের ছিল। যখন তুমি And, ব্যবসাটা সামলাচ্ছিলে তার পাশাপাশি correct. ফ্ল্যাট। ওকে। And yeah, I still paid EMIs for it, and I did my own things for it. তো এবার দুটো শেফ আর একটা ডেলিভারি বয়কে নিয়ে
সাউথ সিটির ওই ম্যাজিক ওভেন বলে একটা আমি ক্লাউড কিচেন করি। আর এই ক্লাউড কিচেন এই কনসেপ্টটা তো আমরা কোভিড এর পর থেকে দেখেছি, তো অনেক তখন বেশি আমি দেখেছি। জানতাম না যে ক্লাউড কিচেন বলে একটা টার্মও হয়। সো দ্য আইডিয়া ওয়াজ টু ডেলিভার ফুড অ্যান্ড বেভারেজ ইন অ্যান্ড অ্যারাউন্ড সাউথ সিটি, মানে এই সাউথ সিটির মধ্যে ইন অ্যান্ড অ্যারাউন্ড বলবো, সাউথ সিটির মধ্যে ডেলিভারি করতে, কারণ এই মোটামুটি 1400 ফ্যামিলিজ আছে। আর কারোর না কারোর বাড়িতে কিছু না কিছু রোজ কিছুটা থাকে, কারোর বার্থডে হচ্ছে, গেস্ট কামিং ইন, the small function, Celebration and থাকে। yeah, and it became a big thing হুম। তখন। So even মানে I proudly say Sundays I wouldn't have time to have lunch myself. So that's where my journey started. ওটার পর 2016-তে আমি সাইদ আমির আলী অ্যাভিনিউ, উইচ ইজ ওই পার্ক সার্কাসের কাছে, একটা ছোট রেস্টুরেন্ট করি, হাম্বল 1000 স্কোয়ার ফিট প্লেস। সো অ্যাগেন দ্যাট ওয়াজ মি টেস্টিং ওয়াটার্স। কিন্তু ওটা একটা প্রবলেম ছিল যে আই ওয়াজ নট ভেরি হ্যাপি উইথ দ্য জেন্ট্রি that I would get there. So it's again a place which gave me my experience into the F&B industry. মানে আমার ঠিকঠাক ভাবে প্রথম কমার্শিয়ালি একটা কিচেন সেট আপ করা, একটা মেনু বানানো, তখন গেস্ট, কারণ ক্লাউড কিচেনে তো ওরকম ভাবে মানে ইট ইজ দেয়ার, ইটস আ কমার্শিয়াল বিজনেস, বাট দেন ওটা কিচেন সেট আপ, একটা কমার্শিয়াল কিচেন সেট আপ করা, বা কোনো গেস্টের সাথে কোনো কমপ্লেন ডিরেক্টলি ওরকম ডিল করা, লাইক আ ফেস টু ফেস ডিরেক্ট ইন্টারাকশন ডিরেক্ট ইন্টারেস্ট তো ছিল না। বাট ওই আমির আলী অ্যাভিনিউ যেটা আমি সোল করি, দ্যাটস মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট বেবি। তো ওটা আমি 3 বছর চালাই, ফ্রম 2016 till 2019 দ্যাট হ্যাপেন, বিফোর কোভিড। রাইট বিফোর কোভিড। 2019-এ আমার মিড 2019 লাইক দুর্গাপুজোর টাইমে আমার সোল দ্য স্কাই লাউঞ্জ হয় তোমার লিটল রাসেল স্ট্রিটে, which was a rooftop with a bar with a liquor license. কিন্তু লিকারটা আমি পেয়েছি কোভিড টাইমে, তো 2019-এ আমি লিকার পাইনি। তো 2019-এ ওটা স্টার্ট করার পর 2020-তে কোভিড হয়, কোভিডের 3-4 দিন আগে আমি লিকার লাইসেন্স পাই। ওকে। কোভিড অলমোস্ট 2 বছর চলে। হ্যাঁ, So 19, 20, 21 অব্দিও কোভিড থাকে, the effects and people, the effects and the entire people suffered. Or মানে in fact the second wave was more dangerous than the first wave. মানে ফার্স্ট ওয়েভে তো নাম্বারস ছিল, সেকেন্ড ওয়েভে তো নাম ছিল, মানে we started knowing people personally যে উমুকের উমুক হয়েছে, উমুকের তামুক হয়েছে, so it was like that. And then that went on, and 2025 last year there was this rooftop fiasco, and 26 this happened, sorry 25 this happened. তো এটা লম্বা জার্নি, কিন্তু তার মাঝখানে অনেক ছোট ছোট গল্প। অ্যান্ড আমি এইখানে তোমায় যেটা জিজ্ঞেস করব, যেটা কথা বলবো, তুমি এই কনভারসেশনের মাঝখানে যেটা আগের জেনারেশনের একটা টপিক উল্লেখ করলে, যে আমাদের আগের জেনারেশন এগ্রি করবে কি করবে না। See, we are not thinking about generation alpha, generation beta, gamma who are coming. হ্যাঁ, কিন্তু আমরা মানে লাস্ট জেনারেশন জেন জি যারা এখন চলছে, তার আগে মিলেনিয়াল, এবং তার আগে আমাদের পেরেন্টসরা, তাদের মধ্যে যে কন্ট্রোলিং ব্যাপারটা বললে, এই জিনিসটা একটু অন্যভাবেও ছিল, যে তারা রিস্ক নিতে ভয় পেত। এটা তুমি এগ্রি করো কতটা, যে তাদের মতে এটাই ছিল যে পেরেন্টসরা বাচ্চাদের জন্য যেগুলো ভাবছে সেটাই ঠিক, তারা যেন নতুন কিছু এক্সপেরিমেন্ট না করে নিজের লাইফের সাথে, এবং সেই ক্ষেত্রেই হয়তো আমরা কোথাও নিজেদের স্বপ্নগুলোকে অ্যাচিভ করতে একটু পিছিয়ে পড়েছে। ইজ ইট লাইক ইউ এগ্রি? I agree to what you're saying. So the thing is, the minds are very pessimistic. ওই পেসিমিস্টিক একটা মাইন্ডসেট ছিল যে আছে, আমরা তো আছি, ওদের তো চলে যাবে, আমরা ওদের তো চলে যাচ্ছে, আমরা ঠিক করে দেবো, আমরা করে দিচ্ছি। আমি এটা ভুল বলবো না, but it is not wrong. Probably I would probably think the same for my child, or something like that. আমি এটা ভুল বললাম, কিন্তু আমার একটাই প্রবলেম ছিল যে মানি বিং দ্য ম্যাটার অফ কন্ট্রোলিং or the object of control. কারণ আমি আবার বলছি, মানে পয়সা যার জোর তার। পয়সা যার জোর তার। এটা আমিও এগ্রি করি, একদমই এগ্রি করার মতনই একটা বিষয়, যে মানি কামস উইথ আ পাওয়ার, রাইট? তোমার ফ্যামিলিতে যার কাছে ইনকাম সোর্স বেশি, ফ্যামিলিতে তারটাই চলবে, অ্যান্ড দ্যাটস দ্য হার্শ ট্রুথ, ওয়েদার ইটস আ উইমেন, ওয়েদার ইটস আ ম্যান, ওয়েদার ইটস এনিওয়ান। যখন
পেরেন্টসরা কাজ করতে পারে না, তখন তাদের বাচ্চারা সেই ফ্যামিলিটাকে টেক ওভার করে, দে স্টার্টেড আর্নিং মানি, এবং তারপর সেই বাবা মা যে এক সময় বাচ্চাদের কথা বলতো, যে তাদের কন্ট্রোল করার কথা বলতো, সেই বাবা মা কে কন্ট্রোল করে তার বাচ্চারা। হ্যাঁ সে ঠিক আছে, বাট আই থিঙ্ক ওটার সাথে না, আই থিঙ্ক ইটস মোর লাইক আ মেল টু মেল থিং। মেল টু মেল থিং। এটা কিন্তু আমি বলবো না একটা মা তার সন্তানের সাথে হয় বা হয় না, সেটাও বলবো না, বাট অ্যাগেন দ্য রেশিও অর দ্য পার্সেন্টেজ অফ আ ফাদার অ্যান্ড আ সান হ্যাভিং দিস ইজ মাচ হায়ার দেন There is a reason, you know, there is a reason, কারণ সেই বছরের পর বছর থেকে তো ছেলেরাই আর্ন করে আসছে, মেয়েরা সেই সুযোগটা পায়নি। এখন গিয়ে জেনারেশন ইজ লাইক কোয়াইট ইজি, যে মেয়েদের জন্য আর্ন করাটা, বাইরে যাওয়াটা, কাজ করাটা, স্বপ্ন দেখাটা। I probably said এখনো testosterone factor probably বা- I don't know. মায়েদের সাথে বাচ্চাদের কানেকশন অনেক বেশি থাকে, তাদের কথা, কমিউনিকেশন, এবং বাবাদের সাথে ছেলেদের আগাগোড়ার থেকেই না কমিউনিকেশন অনেকটা কম। আই ডোন্ট নো হাউ অ্যান্ড ওয়াই। তোমার বাবার সাথে রিলেশন কেমন ছিল? মানে ফ্রেন্ডলি, তুমি শেয়ার করতে পারতে কিছু? আমার বাবার সাথে ইনফ্যাক্ট I was closer to my father than I was closer to my mother ওকে, to a certain extent. স্টিল দিস ইগো প্রবলেম। সো না, তো বাবার সাথে এই ঝামেলাটা 2013-তে হওয়ার পর I wasn't in touch with him for 7 years. মানে it was COVID that we broke the ice again. So again it was him who called me up. So ইনফ্যাক্ট আমার এই মধ্যিখানে যে এই জার্নি নিয়ে, সো আমার এই মধ্যিখানে যে জার্নি দুটো গেছে, আমার এই ফার্স্ট ক্যাফে খোলা, সেকেন্ড লাউঞ্জটা খোলা, I mean I'm not very proud of it, but I did not even communicate it to him যে আমি এটা করছি XYZ ইটস টাফ, ইটস ভেরি টাফ। মানে নিজের বাবার সাথে 7 বছর কোনো কমিউনিকেশন না করা, দেখা না করা, হুম। কতটা ওই পিরিয়ডটা তোমার কাছে কতটা টাফ ছিল? ভেরি টাফ বিকজ মানে ভালোবাসাটা তো আলাদা জায়গায় ছিল, অ্যান্ড I mean we were each other support system. মনের মধ্যে ব্যথা ছিল, সবকিছু ছিল, বাট আগেন কিছু করতে হবে, কিছু ফেস দ্য রিয়ালিটি, টু ফেস এভরিথিং। কিন্তু আমার মনে হয় যে আমার ওই জার্নিটা দরকার, It helps you to আমার মনে হয় যে আমার ওই জার্নিটা দরকার ছিল। absolutely. So I don't, I mean তখন হয়তো খারাপ লেগেছে, সবকিছু লেগেছে, বাট given today and going back and seeing it, so it's a story that I can write. It's a story that I can share. মানে এই পডকাস্ট কিন্তু বোরিং হতো এই স্টোরিটা যদি আমার জীবনে না ঘটতো। সো সবথেকে মজার বিষয় হচ্ছে, একটা ছেলে বা একটা মেয়ে যখন একটা প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসে, হুম। তখন তার কাছে অনেক কিছু থাকে, এবং আমার মনে হয় কি, সেটা যেরকম একটা ভালো জিনিস যে সে না চাইতেই সব পেয়ে যাচ্ছে, সব এক্সপিরিয়েন্স করছে, সেটাই খারাপ জিনিস হয়ে আসছে যে মানুষের পারসেপশন থাকে, আরে ওর কাছে তো সব আগে থেকেই আছে, ওর না, নিজের তো তোমাকে identity টা আমি আরেকটা কথা বলি, একটা জিনিস তৈরি করার থেকে না, হুম, একটা জিনিস চালানোর দায়িত্বটা অনেক বেশি। অনেক বেশি। ফর এক্সাম্পল, আমি আজকে একটা কিছু আরম্ভ করলাম, প্রবলি স্টার্ট এ নিউ ব্র্যান্ড, ঠিক আছে, এটা আরম্ভ করলাম, আমি চালাতে পারলাম না, ইট ক্যান বি আ ফেইল্ড স্টার্ট আপ ফর এক্সাম্পল, Absolutely, ঠিক আছে, absolutely, হ্যাঁ। কিন্তু আমি একটা জিনিস ইনহেরিট করলাম, ওটা আমি চালাতে পারলাম না, তাহলে কিন্তু আমি বকাটে ছেলে। Absolutely, I So there is absolutely a higher responsibility when you inherit something and you have to run it than to creating it. Absolutely. তো ওটা দায়িত্ব কিন্তু খুব বেশি, মানে বাবা মা থেকে পেলো, ওই ছেলের তো বকাটে। একদম, আমি এটা এগ্রি করবো, এবং আমি একটা পয়েন্ট অ্যাড করবো এটাতে। সি, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমাদের মানে আমি যেহেতু এই ফিল্ম ব্যাকগ্রাউন্ডের মানুষদের সাথে কাজকর্ম করি, আমি তাদেরই একটা এক্সাম্পল দেব। আজকে অমিতাভ বচ্চন, শাহরুখ খান কারেক্ট যেই লেগেসিটা স্টার্ট করেছে, কারেক্ট তারা যদি তারা ফেল হয়েছে, তারা 100 বার ফেল হয়েছে, কিন্তু সেই 101 বার যখন সাকসেস পেয়েছে, মানুষ তাদেরকে সেলিব্রেট করেছে। কিন্তু তাদের ছেলেরা যখন আরিয়ান খান কিংবা আমাদের অভিষেক বচ্চন, তারা যখন কোনো কিছু ফেল করছে, মানুষ কিন্তু ক্রিটিসাইজ করতে, ইভেন ফর স্পোর্টস মানুষের, অর্জুন তেন্ডুলকর, আপনি ও তুমি মাই গড, না, অর্জুন তেন্ডুলকর, সো absolutely. আমি আজকেই একটা ছবি দেখলাম, আই থিঙ্ক আই স ইট অন সোশ্যাল মিডিয়া, এখন IPL চলছে, তো হি ওয়াজ ক্যারিং ওয়াটার, হি ওয়াজ ক্যারিং ড্রিঙ্কস, আই মিন উইচ ইজ নট রং, দের ইজ নাথিং রং উইথ ইট, বাট আগেন ও যেহেতু সচিন তেন্ডুলকরের ছেলে বলে, oh God, ওর দায়িত্বটা এতটা কিন্তু বেশি। অনেক বেশি।
অ্যাবসলিউটলি সো দ্যাট ইজ ওয়ের ইট কামস ফ্রম। সো আমি আবার বলছি যে একটা তুমি জিনিস যখন তুমি কনসিভ করছো বা একটা জিনিস যখন তৈরি করছো, সেটা যদি ফেলড হয়, ইট উইল অনলি বি কল্ড আস আ ফেলড স্টার্ট আপ। সেটা কেউ মনেও রাখবে না হয়তো। একদম মানে যার তৈরি করছে তার তো খারাপ লাগবে, তার টাকা পয়সা লস হবে, হোয়াট এভার। বাট ইফ ইউ ইনহেরিট সামথিং অ্যান্ড দেন ইউ ক্যানট ক্যারি ইট ফরওয়ার্ড, একদম the pain of that, ইটস it's much higher. হার্ড ভেরি হার্ড ইটস ভেরি Yeah. হার্ড ওকে এবার আমি ডাইরেক্ট চলে আসি বিজনেসকে সাধারণ মানুষ কি পারসেপশনে দেখে বিজনেস ইজ ইকুয়াল টু মানি অ্যান্ড মানি ইজ ইকুয়াল টু পাওয়ার আমার মনে হয় যে বিজনেসটাই আলটিমেটলি সব কন্ট্রোল করে when it comes to industry, when it comes to politics, when it comes to other things. তো বিজনেসের কন্ট্রিবিউশন তোমার কি মনে হয় যে আমাদের বাংলায় কতটা বাংলা বলে নয় এটা, অফকোর্স বাংলা ইজ আ পার্ট। মানি ইজ দ্য ব্যাকবোন অফ এনি ইকোনমি। আজকে তোমার পৃথিবীতে যা কিছু রান করুক না কেন, ইট ইজ অল ফিনান্সিয়ালি, ইট হ্যাজ টু বি ফিনান্সিয়ালি ব্যাকড আপ। টাকা না হলে হয় না। হুম। আজকে আমরা সাধারণ ওই চায়ের দোকান আড্ডায় দেশ চালাচ্ছে আম্বানি আদানি, মানে এটা আমরা শুনেই থাকি, মানে which is correct. So if the central government is not financed to a certain extent, I mean, it will not function. Even the glamour industry, even the art industry, তুমি যে কোনো ইন্ডাস্ট্রিতেই বলো, the film industry the film industry, the art especially. industryর মধ্যেই পড়ছে বা গ্ল্যামারের মধ্যেই পড়ছে। It has to be financed somewhere. You need investors, you need financiers to do that. তুমি নিজের, মানে আমার ক্রিয়েটিভিটি থাকতে পারে, আমার সব কিছু থাকতে পারে, আমি নিজের পয়সার জোরে, মানে আমি আমার কথা বলছি না, মানে আমি জাস্ট জেনারেলি সেইং, মানে আই মাইট হ্যাভ আ ফ্যাবুলাস স্ক্রিপ্ট, আই মাইট হ্যাভ আ ফ্যাবুলাস অ্যাক্টর, বাট দের হ্যাজ টু বি, বাট করবোটা কি সেটাকে নিয়ে। সো আ বিজনেস হাউস ইজ দ্য ব্যাকবোন অফ এনি স্টেট অর অফ এনি ইন্ডাস্ট্রি, ওটা ছাড়া চলবে না। যখন আমরা ইন্ডাস্ট্রির কথা বলছি আমি কলকাতার টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বলবো এবং সোলে আমরা প্রচুর 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 সেলেবসকে দেখি রিলসে অলওয়েজ দেখা যায় আজকে সোলে এ আসছে আজকে সোলে ও আসছে এবং দুজন মানে এতটা সুন্দর সেই অ্যাম্বিয়েন্স সেই মুহূর্তকে ক্যাপচার করে তো সেই ইন্ডাস্ট্রির সাথে অভিষেক দত্ত কি করে কানেক্টেড এতটা কানেক্টেড ডিপলি আমার আমার ইন্ডাস্ট্রিতে, টলিউডের ইন্ডাস্ট্রিতে আমার হাতে খড়ি হয় সোল দ্য স্কাই লাউঞ্জ থেকে। ওকে তো সোল দ্য স্কাই লাউঞ্জের ফার্স্ট অ্যাডভান্টেজ ছিল ইটস লোকেশন। আর বাই দ্য ওয়ে, সোল দ্য স্কাই লাউঞ্জ বন্ধ হওয়ার প্রাইমারি কারণ হচ্ছে এতই রুফটপ ফিয়াস্কো হলো কলকাতা, যেখানে দ্য রুফটপস রাতারাতি 82খানা রুফটপ বন্ধ করে দেওয়া হয়, কলিং ইট ইলিগাল প্লেসেস অফ বিজনেস। ওকে বিকজ there was a fire in বারাবাজারে একটা ফায়ার ইনসিডেন্ট হওয়ার পর রাতারাতি ওটা ডিক্লেয়ার করা হয়। তো দ্যাট ইজ ওয়েন সোল আই অলসো হ্যাড টু শাট ইট ডাউন। তো ওটা বন্ধ করার পর আমি এই জায়গাটা 3-4 মাসের মধ্যে খুলি, বিকজ there were so many staff and so many people dependent অ্যাবসলিউটলি on me or on সোল বলবো। তো আগের সোলের লোকেশনটা যেহেতু ওই ময়দান মেট্রো স্টেশনের একদম কাছে ছিল, আচ্ছা ওই সেন্ট্রাল লোকেটেড, ইট ওয়াজ আ প্রিটি প্রেস ফেভারিট জায়গা, কারণ এই কমিউনিকেশন লোকের খুব কাছ থেকে, মানে খুব কনভিনিয়েন্ট হতো আর কি। সেকেন্ডটা হচ্ছে বিকজ ইট ওয়াজ আ রুফটপ, ডেকরটা আমি খুব মন থেকে করেছিলাম। ইট ওয়াজ, আমার খুব কাছের ছিল ডেকোরেশনটা, ইট ওয়াজ ফ্যাবুলাসলি ডান। And অনেক সিনেমার প্রমোশন, স্টার্টিং ফ্রম their Yeah. press release to their success parties, Soul was a part of it. তো হয়তো হসপিটালিটিটা ভাল লাগতো, সব কিছু ভাল লাগতো, তো ইট বিকেম আ ফেভারিট। ইট হ্যাপেন্ড ওভার আ পিরিয়ড অফ টাইম। তারপরে পার্সোনাল ইকুয়েশনস, লোকের সাথে জানা চেনা, পার্সোনালি ওই জায়গাটা ক্রিয়েট করা, তো আস্তে আস্তে ওই বন্ডিংটা ক্রিয়েট হয়। কোনোদিনও ইন্ডাস্ট্রির পার্ট হতে ইচ্ছে হয়নি সাপোজ যে কোনো প্রকারে ইট ক্যান বি অ্যাজ ডাইরেক্টর ইট ক্যান বি লাইক আ প্রোডিউসার অর অ্যান অ্যাক্টর আমি খুব এনিথিং আমি খুব ক্যামেরা শাই। আই কান্ট বিলিভ ইট আমি ফ্যাবুলাসলি ক্যামেরা শাই। কান্ট বিলিভ ইট তুমি যদি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা কতদিন খুলে দেখো, আমি দেখেছি তুমি আর সেখানে দেখবে, ফটোস খুব কম হ্যাঁ তুমি দেখবে আমি জীবনে সেলফি নিই না, মানে খুব জীবনে বলবো না, খুব কম। সো আই এম ওকে উইথ টেকিং গ্রুপ পিকচার্স, বাট ইফ ইউ টেল মি দ্যাট অভিষেক গোনা ক্লিক আ পিকচার অফ ইউ,
আমি বলবো আমি ছবি তুলি না, তো আমি জীবনে কোনোদিন অ্যাক্টরটা হতে পারতাম না। So how could you speak so fluently in front of these cameras আই এম গুড উইথ and টকিং। so confident, like so আমি confident? আমি কথা বলতে পারি সেটা ঠিক আছে, কিন্তু ক্যামেরা নিয়ে আমার প্রবলেম আছে। Wow. আচ্ছা তাহলে ক্যামেরার পেছনে কিছু লাইক অ্যাজ আ ডাইরেক্টর অর আ প্রডিউস করতে ইচ্ছে করেনি কোনোদিনও, কোনো সিনেমা, সিরিয়াল, মুভি, এনিথিং? বা ইচ্ছে আছে ফিউচারে কি আমরা এরকম কিছু পেতে পারি? করতে পারি, আই উইল নট সে নো, নেভার সে নেভার। নেভার সে নেভার। সো করতে পারি, দেখা যাক। ওকে, আর নাও টেল মি ইয়োর ভিশন। এখন 2026 এ ইউ হ্যাভ অ্যাচিভড মেনি থিংস, কনগ্রাচুলেশনস, যে একটা ওই রকম প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে বেরিয়ে এসে ইউ আর কেপেবল এনাফ টু স্টার্ট ইউর ওন এম্পায়ার, আর আজকে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তুমি তৈরি করেছো। আমরা যেখানে অডিয়েন্সরা দেখতে পাচ্ছি যে সোলের প্রচুর সেলিব্রেশন, আমরা আগেও চাই যে সোলের আরো অনেক ব্রাঞ্চেস আসুক, তোমার সাকসেস আরো বেশি বাড়ুক, বাট নেক্সট ভিশনে তুমি আরো কি কি করতে চাও নিজের লাইফে? দ্যাট ওয়ান থিং দ্যাট কিপস মি গোয়িং ইজ বিজনেস। ওকে, ঠিক আছে, আমার জীবনে আমি অনেক কাজ করেছি যেটা ব্যাপারে আমি জানতামও না। সো আই হ্যাভ লার্নড ইট অন দ্য ফিল্ড। ঠিক আছে, আমি অনেক পডকাস্ট দেখেছি, পডকাস্ট অফ আ লট অফ ভেরি সাকসেসফুল অন্টারপ্রেনিয়ার্স, প্রবাবলি র্যাঙ্কিং 1, 2, 3 ইন দ্য ওয়ার্ল্ড। তো সেখানে আমি একটা জিনিস যেটা উইচ আই পিকড আপ পার্সোনালি ইজ ফার্স্ট সে ইয়েস অ্যান্ড দেন লার্ন ইট। মানে তোমার কাছে যদি কোনো কাজের অফার আসে, আগে হ্যাঁ বলো, তারপরে কি করে কাজটা করতে হয় তুমি একাই শিখে যাবে। সেটা তুমি শিখে যাবে, বা সেটা তুমি তারপরে শেখো। অ্যান্ড বিলিভ মি, আই হ্যাভ অ্যাপ্লাইড ইট ফর আ লট অফ থিংস। লাইক অ্যাগেন ওয়েন আই সে দ্যাট, আমি যখন এই ফার্স্ট F&B-তে ঢুকি, আমার কোনো হসপিটালিটি ব্যাকগ্রাউন্ড নেই, মানে আমার কোনো ফুড ব্যাকগ্রাউন্ড, হসপিটালিটি ব্যাকগ্রাউন্ড, কোনো ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড কিছু নেই। আমি ক্লাস 12 অব্দি পড়েছি, তারপর বিকম অনার্স করেছি, বিকম অনার্সটা কাজ করতে করতে করেছি। তারপরে ওই ঝামেলা হওয়ার পর, বাবার সাথে ওই টিফ হওয়ার পর আমি শুরু করেছো। এটা আরম্ভ করেছি। And this I've only done with the conviction that I understand food and I understand hospitality. Only with that much of conviction. এটাতে আমি অনেকটা এগ্রি করি। তার কারণ কি, আমার ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, মানে অ্যাজ অ্যান অ্যাঙ্কার হুম। সেম হয়েছে যে 2020 ডিউরিং দ্যাট কোভিড পিরিয়ড আই গট অ্যান অফার যে এরকম একটা ওয়েডিং ইভেন্ট আছে, তুমি হোস্ট করবে। আই ডিডন্ট নো অ্যাবাউট এনিথিং হোস্টিং, হোস্ট কি করে করতে হয়, বাট আই সেড ইয়েস, আই উইল ডু। আই গট only 1.5K Okay. for that event. I went there, I did that show, it was a blunder, but gradually আমি সেটা করতে শিখি। With me also, I've learned a lot of things on the job. Like I've done property broking. I have worked for a few MPs, setting up cameras for them. Okay, so PR, Huh? PR, না MPs, MP মানে একটা MP ladder. okay, তোমার বেসিক্যালি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফান্ড okay, allot করা হয় to do social welfare, like Okay, fixing of okay, CCTV cameras, তোমার setting up parks, sanitary vending pad machines, লাগানো solar lights. So I've done a few projects like that also. আমি জানতাম না CCTV ক্যামেরা কি করে লাগাতে হয় বা all that. So I've learned it on the job and I've handled and I've delivered successful projects. that's the best you can learn. Yeah, so you have to be open to, যেটা আমি বলি, the universe will always give you. You have to be open to accepting it. তো এরকম odd jobs, এরকম এই কাজ করেছি যেটা আমি আগে হ্যাঁ বলেছি, তারপরে বুঝেছি যে কাজটা কি করে করতে হয়। তো তোমার প্রশ্ন যেটা ছিল যে তুমি কি করতে চাও, তো কাজ করে যেতে চাই, whether I'm doing F&B, whether I'm doing jewelry, whether I'm doing 5 other different things. তো আমাদের ওই বন্ধুদের সার্কেলে কেউ যদি কোনো fabulous business ideas, I never say no to it. একটাই মন্ত্র, নেভার সে নেভার, কোনোদিনও না বলতে হয় না। অ্যান্ড অনেকে আমার থেকে এটা জিজ্ঞেস করেছো, হাউ উইল ইউ স্টার্ট অ্যাঙ্কারিং? আমায় বলে দিল যে তোমার যেটা করার ইচ্ছে, সে ইয়েস, অ্যান্ড দেন সেটা করতে করতে তোমরা একাই শিখে যাবে। হ্যাঁ, মানে 1% যদি কিছু তো তোমার চান্স থাকে, মানে when you're in a battle, when you're in a fight, if you're 1% of survival, Absolutely. if you have 1% chances of survival, take it up. Absolutely. আচ্ছা, এইবার আমরা যেটা জানতে চাইবো যে
ফিউচার যারা বিজনেস ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে তাদের জন্য তুমি অ্যাডভাইস ফলো কিছু যেটা ফলো করে তারা নিজেদেরকে একটা সাকসেসফুল বিজনেসম্যান কিংবা বিজনেস ওম্যান তৈরি করতে পারবে? অ্যাডভাইস দেওয়ার জায়গায় আমি পৌঁছইনি এখনো জীবনে, তো অ্যাডভাইসটা আমি ওরকমভাবে দেবো না, বাট অলওয়েজ বিলিভ ইন ইয়ার সেলফ। আবার বলবো দ্য ইউনিভার্স উইল গিভ ইউ অপরচুনিটিস, অ্যান্ড আ পার্সন only loses, or you can only call it a loss where only you say that I can't do it anymore. So it's only when you give up, that's when it is gone. But every time you're knocked down and you still get up and fight back, you still have a chance. সাচ অ্যান ইন্সপায়ারিং স্টোরি। একটা এত ভালো পার্সোনালিটি যে আমি জানি না যে তুমি লাইফে আরো কতটা কি অ্যাচিভ করবে, বাট আমি এতটুকু শিওর যে তোমার যে ভিশনটা আছে সেটা অনেককে হেল্প করবে তাদের ড্রিমগুলো অ্যাচিভ করতে, বিকজ একজন মানুষ যে সবসময় শেখার চেষ্টা করে আমার মনে হয় সেই সাকসেসফুল হয় লাইফে। তো আমাদের এখন একটা ছোট্ট আমরা গেমে যাব যেটা স্টোরি উইথ সাহানায় সবসময় হয়ে থাকে। আমরা ইয়েস অ্যান্ড নো রাউন্ডে যাবো। অভিষেক দার সাথে আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করবো এবং আমাদের কাছে এই ইয়েস নো কাটআউটটা আছে। ইফ ইউ ফিল যে কোয়েশ্চেনটা ইয়েস হবে নিশ্চয়ই ইয়েস, আর যদি মনে হয় যে না এটা তুমি এগ্রি করো না কোনোভাবেই মানে আনসারটা yes তাহলে হবে, তুমি হ্যাঁ, নো দেখাবে। ঠিক ওকে, আছে। তাহলে আমরা শুরু করি। অভিষেক একজন বিজনেসম্যান হিসেবে বেটার দেন আর লাভার? Yes. Absolutely. মানে হি ইজ নট আ লাভার বয়, না সেটা ঠিক আছে, রোমান্টিক কিন্তু পার্সনও নয়। না, আচ্ছা এটা এক্সপ্লেনেশনটা আমি দিচ্ছি। আমি একটা জিনিস জানি যে whatever you put into your business, the quality, time, effort, whatever it is directly proportional to the result, যেটা প্রেমের ক্ষেত্রে নয়। সো দ্য প্রেমে যে যা এফর্ট তুমি দিচ্ছ ওটা রেজাল্ট তো সেম আসবে, কোনো গ্যারেন্টি নেই, কিন্তু ব্যবসাতে আসবে। এটাতে আমরা কি শিখলাম? যে বিজনেসম্যানদেরকে ডেট করো না, দে আর ভেরি আনরোমান্টিক। সারা জীবন কিন্তু এই ফোনে বিজি পেয়ে যাবে, সারাক্ষণ বিজনেস কাজ। ইভেন কি উই হ্যাভ সিন ভিডিওস, বিয়ের আসরে বসে বর ফোনে কথা বলছে, মিটিং এ বউ এখানে ওয়েট করছে। ইট ইজ লাইক বিজনেসম্যানদের আসল রূপ এরকমই হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। লেজিনেস ক্যান বি আ বিগ রিজন টু योर বিজনেস ফেলিয়ার। ইয়েস, বাট Active হতে হবে। আমি লেজিনেসটা বলবো না। সো ইট ইজ নট অ্যাবাউট লেজিনেস, ইট ইজ মোর অ্যাবাউট প্রোক্রাস্টিনেশন। তো জিনিসটা হচ্ছে লেজিনেস আর প্রোক্রাস্টিনেশন সেম নয়। প্রোক্রাস্টিনেশনের অনেক রিজনস হয়। সো I mean, there was a time that I would procrastinate a lot of things, so I tried and learned a little bit about it. তো অনেক সময় আমরা প্রোক্রাস্টিনেট করি এটা ভেবে যে এই কাজটা ডিফিকাল্ট, সহজ কাজটা আগে করে নিই। তো এটা এক্স্যাক্টলি এটা নয় যে আমি কাজটা করতে চাই না। সো আই উড সে দ্য প্রোক্রাস্টিনেশন ইজ আ রিজন which again can be a part of laziness, but not necessarily laziness. ওকে ওকে, ঠিক আছে। আর তোমার মনে হয় যে সকল ছেলেমেয়েরা হিউজ ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, তাদের জন্য বিজনেস সাকসেসফুল একটা বিজনেস রান করা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়? Yes, মানি I agree. No, it's not only about money, it's also about connects, ব্যাকআপ। মানে অনেক সময় হয়েছে যে আমাদের রিসেন্টলি ইন দ্য পাস্ট 3-4 ইয়ার্স আমরা যা ইকোনমিক বা পলিটিক্যাল সিচুয়েশনের থ্রু দিয়ে গেছি, a lot of people had to shut down business because they did not have deep pockets. Like COVID অনেক রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়েছে because they Absolutely. did not have a deep pockets. আমি business, আমি রেস্টুরেন্ট খালি বলবো না, রেস্টুরেন্ট ছাড়াও মানে যে কোনো বিজনেস। Okay. কারেক্ট। ওকে, ভেরি অনেস্ট। এবং এর সাথে সাথে আমরা ইয়েস নটও শেষ করছি, কিন্তু তোমার জন্য থাকছে 10টা কোয়েশ্চেন র্যাপিড ফায়ারের, আর তোমাকে তৎক্ষণাৎ উত্তর দিতে হবে না চিন্তা করে। হ্যাঁ, তুমি যদি ভাবো তাহলে কিন্তু আউট। Okay. চলো, 5 things you need to be a successful businessman. Creativity, financial planning, knowledge about your product, understanding the market, Sales. sales. Okay. Your idol. Vijay Mallya. Vijay Mallya. Okay.
Interesting. Okay. Ever wanted to be an actor No, in future? I don't know. Money or fame? Money. Worst part of the business industry? Not having political backup. Success or failure? Who can teach you more? Failure. How to maintain professionalism? By not doing something that you wouldn't want the other person to do to you. One project is your future target? I got a few. One. Tell us one at least. I don't want to disclose about this because I don't believe in disclosing. Yeah, I don't believe in disclosing before it is done. Nazar is real, guys. Okay. Describe yourself in one word. Never resting. Great. An advice for young girls and boys who are watching you. It is only your parents that really matters. Nothing matters. Of course, parents are the one and only person in your life who will support you And be through. till you fail. Yeah. Even if you fail. Even if you fail, yes. স্টোরি উইথ শাহানার পক্ষ থেকে একটা ছোট্ট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, টোকেন অফ লাভ। Thank you, This Bora is for Darkar. you. The pleasure is all mine, but thank you for this. সো থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. It was wonderful to be on the show, and like you said, আমি I'm the first person from the business enterprise to be a part of this. So thank you, it's an honor. বাট আমি একটা কথা বলি, ক্যামেরার সামনে যতটা ফ্ললেস আপনারা এই ইন্টারভিউটা দেখতে পেয়েছেন, আমরা অনেকটা রোলার কোস্টার রাইড করে এটা কমপ্লিট করেছি, এন্ড বিহাইন্ড দ্য স্টোরি শুধুমাত্র আমরাই জানি, তাই তো? সো হাউ ইজ ইট ফিল? Fabulous. Thank you so much. Thank you for having me on your show. থ্যাংক ইউ সো মাচ। আগামীতে আপনারা এরকম আরো এপিসোড দেখার জন্য ইউ নিড টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল স্টোরি উইথ শাহানা and follow our Instagram story with Shahana. Give me a high five. Thank you. See you.